চলো আজ তোমাদের সাথে শেয়ার করি পাঞ্জাবি স্টাইলের চিকেন কষা রেসিপি, বাঙালি স্টাইলে না। তো এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর দিয়ে দেব 2 চামচ ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো 1/2 চামচ মতো, আর দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ, দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর লেবুর রস। সবটাকেই দিয়ে ভালো করে একবারে চটকে চটকে মাখিয়ে রাখতে হবে আধ ঘন্টা। 1 ঘন্টা রাখতে পারলে আরও ভালো হয়, মানে প্রতিটা মাংসের গায়ে যেন মশলাটা যায়, নালে একটা পিসেই অনেকখানি নুন হয়ে যাবে। নুনটা যেহেতু ছড়ানো আছে, তো সেই রকমভাবে পুরো সব রকম পিসে যাতেই মশলাটা যায়। আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, এতে করে মাখতেও সুবিধা হয় আর টেস্টিও হয়। তো এরকমভাবে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব, যাতে করে মানে হাত দিলেই নরম ভাব হয়। যেরকম মাখাবে সেরকম স্বাদ হবে। উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা মতো ছেড়ে দেবো। তো আরও একটা পেস্ট বানিয়েছি, যেই পেস্টটা দেখানো হয়নি, বাট পেস্টটা আমি অ্যাড করব, তো বলে দেব তখন যে কী কী পেস্টে দেওয়া ছিল। এখানে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 2খানা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু কাঁচকাচ মতো ভাজা হলে অ্যাড করে দেবো সামান্য একটু চিনি। পাঞ্জাবি চিকেন কষায় সাধারণত চিনি দেয় না, বাট পাঞ্জাবি চিকেন কষা হলেও যেহেতু বাঙালি কেউ বানাচ্ছে, তো একটু তো বাঙালির ছোঁয়া থাকবেই। একটু চিনিটা দিলে টেস্টটা সামঞ্জস্য মানে একটু টেস্টটা ভালো হয় আর কি, ব্যালেন্স থাকে। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর চিকেনটা যতক্ষণ রান্না হবে বেশ ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। এই এক পিঠ ওপিঠ ভালো করে কষিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ হতে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে পুরো কষানোটা হবে। হাই ফ্লেমে দিলে চিকেনের তলাটা ধরে যাবে। তো এইভাবে কষিয়ে নিচ্ছি। তোমাদের বলে দিই, যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আমি মনীষা, তোমরা দেখছো লেডিবং কিচেন আমার চ্যানেলের নাম। ঢাকা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো একটা টমেটো কুচি। ঢাকা খুলে দেখবো চিকেন থেকে বেশি জল বেরোচ্ছে না, কারণ সব চিকেন থেকে সাধারণ একই রকমভাবে জল বের হয় না। অনেক চিকেন কড়াইতে দিলেই অনেকটা জল বেরিয়ে যায়। তো এখানে এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে একটু হতে দেবো, নাহলে মশলাটা তলায় ধরে যাচ্ছে। ভালো করে কষিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলাটা ধরে না যায় আর মশলার পোড়া গন্ধ না যায়। তাই সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে টমেটোটা গলে যাওয়া অবধি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি সানরাইসের শাহি চিকেন মশলা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আগে যেহেতু অনেক মশলা দেওয়া ছিল। আর এই পেস্টটাতে হচ্ছে পেঁয়াজ, টক দই আর ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা। কালারটা অতটা বোঝা যাচ্ছে না, তো আমি বলে দিলাম। পেঁয়াজ, ধনেপাতা, টক দই আর কয়েকটা কাজু বাদাম ছিল, সেই বাটা পেস্ট দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবে তলায় ধরে ধরে আসছে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে পেস্টটাতে, তাই একটু ধরে যাওয়ার চান্স আছে, তাই বেশিক্ষণ না কষিয়ে এবারে জলটা ঢেলে দেবো। এবারে জল ঢেলে দিয়ে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। মাংস কষানোতে অনেকটা সেদ্ধ হয়ে আছে। গ্রেভি যেমন পছন্দ করেন সেরকমটা রাখবেন, এটাতে বেশি গ্রেভি ভালো লাগে না। অনেক মশলা দেওয়া আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, মানে ওই পেস্টটার মধ্যেই সব ছিল। তো এটা এমনি একটা থিক গ্রেভি আসবে। তো এরপর সেদ্ধ হয়ে এসছে। এখানে আমি অ্যাড করে দেবো হচ্ছে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো। এটা ভাত, লুচি, রুটি, পরোটা সবের সাথেই খুব ভালো লাগবে। আপনারা অবশ্য করেই ট্রাই করবেন, একটু অন্য রকমের আর খেতেও অন্য রকম স্বাদ। এরপর ঢাকা দিয়ে দেবো। পারলে ঘি অ্যাড করতে পারেন, যেহেতু তেল অনেক ছিল তাই আমি ঘি আর অ্যাড করিনি। ভিডিও ভালো লাগলে সাপোর্ট